মানুষ যখন মারা যায় তখন বলা হয় যে লোকটি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল আরবি শব্দ, মুনতাকিল হওয়া, ট্রান্সফার হওয়া। আমরা একটা জগতে ছিলাম, আর একটা জগতে এসেছি, এবং এখান থেকে আমরা আর একটা জগতে ফিরে যাব। যেখানে আমরা ছিলাম ওই জায়গার কোনো কাইফিয়াত আমাদের মনে নাই। ওইটার নাম হচ্ছে আলমে আরওয়াহ। বলুন তো ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আমরা এসেছি আলমে আসবাবে, বস্তু জগতে এসেছি। এই বস্তু জগৎ থেকে আমরা ট্রান্সফার করব, আমরা বিদায় হব, আমরা মুনতাকিল হব, আমরা ইন্তেকাল করব, চলে যাব আর একটা জগতে। সেই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ। ওই জায়গাটা, ওই দেশটা কেমন তার কোনো কাইফিয়ত আমাদের জানা নাই। কোনো ব্যক্তি মরে যাওয়ার পর ফিরে এসে আমাদেরকে বলে নাই যে ওই জায়গাটা এমন, কবরটা এমন, কবরে গেলে এই হয়। এগুলি কেউ ফিরে এসে আমাদের বলেন নাই। আমরা যা জেনেছি সবটা ভাষা কিছুই জানি নাই। এই জায়গাটা কম সময়, খুবই কম। আর যে জায়গায় যাব সেই জায়গাটা অনেক লম্বা। যেখানে আসি সে জায়গাটা এতই ছোট। আজকে পত্রিকায় দেখলাম এক গায়ক, তিনি শিল্পকলা একাডেমিতে 1 সেকেন্ডের বিশ্বাস নাই। এই 1 সেকেন্ডের বিশ্বাস নাই, গান গাওয়া শেষ করতে পারে নাই, বাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার গানটার প্রথম লাইনই ছিল 1 সেকেন্ডের বিশ্বাস নাই। এই গানটা গাইলেন তিনি, লোকেরা আনন্দ করলো, হাতের তালির রেশ ফুরাতে পারে নাই, এর ভেতরেই তিনি বিদায় হয়ে গেলেন। দুনিয়াটা এতই ক্ষণস্থায়ী, মানুষের জীবনটা এতই ক্ষণস্থায়ী। কচু পাতার ওপরের পানি, তারও তো কিছুটা স্থায়িত্ব আছে, টলমল করে, এই আছে এই নাই। মানুষের জীবনও এর থেকেও খুবই ছোট্ট, আর দুনিয়াটাও খুবই ক্ষণস্থায়ী। আর যেখানে যাব ওই জায়গাটা এত বিরাট, এত ব্যাপক, যার কোনো সীমা নাই, যার কোনো শেষ নাই, অনন্তকাল। কত বছর থাকতে হবে তার কোনো সীমানাও আমাদের জানা নাই, কত বছর থাকা লাগবে। মাওলানা রুম বলেছেন হিসাব আমার কাছে একটা আছে। বলে সেটা কিরকম? তিনি বলেছেন একটা হিসাব আমি জানি, তা হচ্ছে এই পৃথিবী ভরা যদি থাকে সরিষা, আকাশ পর্যন্ত উঁচা। মাওলানা রুম আলাইহির রাহমা তিনি বলছেন, আর সপ্ত আকাশের উপরে থাকে যদি একটি ছোট্ট পাখি, ওই পাখিটা পৃথিবীতে এসে একটা দানা নিয়ে যাবে, 7 আকাশের উপরে রাখবে, 70,000 বছর বিশ্রাম করবে, আবার আসবে আর একটা দানা নিয়ে গিয়ে 7 আকাশের উপরে রেখে 70,000 বছর বিশ্রাম করবে। মাওলানা রুম বলেন এমনি করে ওই পাখিটি 70,000 বছরের বিরতিতে একটা একটা দানা নিতে নিতে তামাম পৃথিবীর সমস্ত দানাগুলি যদি 7 আকাশের উপরে নেওয়া হয়েও যায়, তবুও আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য যে পরকালের জীবন তৈরি করেছেন সেই জীবনের শেষ হবে না। কি বিশাল, কি জীবন যার কোনো শেষ নাই। শুধু বিচারের দিনটা হবে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ার হিসাব মতে যে তোমরা গণো, এই গণনা মতে 24 ঘন্টার দিন, 7 দিনের সপ্তাহ, 30 দিনের মাস, 52 সপ্তাহের বছর, এইভাবে করে মাস দিন যেভাবে তোমরা গণনা করো, 50,000 বছর পৃথিবীর 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতে শুধু বিচারের দিনটাই হবে এত বড় লম্বা। সুবহানাল্লাহ। সুতরাং সেই পরকাল, এই পরকালের উপরে বিশ্বাস, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনে কারিমে সম্ভবত এমন কোন পৃষ্ঠা নাই যেখানে সরাসরি অথবা আকারে ইঙ্গিতে পরকালের কোনো কথা বলা হয় নাই। সম্ভবত কোরআনে কারিমের এমন কোন পৃষ্ঠা নাই। কোরআনে কারিমের ভেতরে মওত, হাসর, জাহান্নাম, জান্নাত, তারপরে সিরাত, মিজান, মানাজির কিয়ামত ইত্যাদি
অর্থাৎ মৃত্যুর পরের জীবন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যা আলোচনা করেছেন তা যদি এক জায়গায় করা যায় তা অন্তত গোটা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হয়ে যাবে। এখন চিন্তা করেন বিষয়টা কতই গুরুত্বপূর্ণ, যার জন্য কোরআনে কারিমে এতটা বিরাট, কোরআনের 1/3 আল্লাহ পাক পরকাল সম্পর্কে আলোচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই পরকালের উপরে যারা ঈমান আনবে না, পরকালকে যারা বিশ্বাস করবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম। পরকালকে যারা বিশ্বাস করবে না, আখিরাতের দিনের পরে যাদের ঈমান থাকবে না, যারা বিশ্বাস করবে না, তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। তাদের জীবনের কোনো কাজের কোনো মূল্য নাই, সমস্ত কাজগুলি নিষ্ফল, বেকার, যারা নাকি পরকালকে বিশ্বাস করবে না। পরকালের বিশ্বাসটাই হচ্ছে মানুষের জীবনের সবচাইতে নৈতিকতার মূল ভিত্তি। একটা মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য পরকালের বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস। মানুষ ভালো মন্দ, পরকালের দরকারটা কি? প্রশ্ন উঠতে পারে, পরকালটা না হলে কি হইতো? পরকালটা এই জন্য হবে, এই জন্য দরকার যে পৃথিবীতে মানুষ অনেক ভালো কাজ করে, আবার অনেক খারাপ কাজও করে, দুরকমই করে। যত ভালো কাজ করে এই ভালো কাজের পুরস্কার পৃথিবীতে দেওয়া সম্ভব নয়। একটা মানুষ এত ভালো কাজ করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তারপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কষ্ট করলো, জেল খাটলো, জরিমানা দিল, ফাঁসির মঞ্চে চড়লো, তার এত ভালো কাজের পুরস্কার এই পৃথিবীতে দেওয়া সম্ভব নয়। এজন্য এমন একটা সময় দরকার যেখানে এগুলি, এই বিরাট একটা লম্বা সময় তাকে পুরস্কার দেওয়া যায়, সেজন্য পরকালের প্রয়োজন। আবার পৃথিবীতে এমন বহু লোক আছে যারা এত অন্যায় করে যে অন্যায়ের শাস্তি পৃথিবীতে এই সীমিত সময় দেওয়া সম্ভব নয়। যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি যে একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, তাহলে আপনি তাকে ওই একটা হত্যার বিনিময়ে তাকেও আপনি হত্যা করলেন, তাকেও ফাঁসি দিয়ে দিলেন। কিন্তু একটা মানুষ যদি লক্ষ লক্ষ মানুষ হত্যার কারণ হয়, একটা মানুষ যদি অনেকগুলি মানুষ মারে, তাহলে অনেকগুলি মানুষ মারার শাস্তি তো একটা জীবনের উপরে আপনি দিতে পারেন না। তাকে তো, তার জীবন তো একটাই, তার জীবন কয়টা? একটা গুলি করলেন, ফাঁসি দিয়ে দিলেন, তার একটা জীবন গেল। কিন্তু সে তো মেরেছে অনেক, তার কারণে তো লক্ষ লক্ষ মরছে। কাজেই এই শাস্তি পৃথিবীতে দেওয়া সম্ভব নয় বলে এমন একটা জায়গা দরকার যেখানে এই ধরনের বড় রকমের শাস্তি, দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়া যায়, শরীরটাও সেরকমের বানানো যায়, এই ধরনের করে একটি জায়গা দরকার। সেই জায়গার নাম হচ্ছে পরকাল, সেই জায়গাটার নাম হচ্ছে আখিরাত। সুতরাং পরকালে যে বিশ্বাসী ব্যক্তি, সে ব্যক্তি চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ ইত্যাদি থেকে তিনি হবেন মুক্ত। আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে না, তার দ্বারা হবে না এমন কোনো কাজ নাই, সবকিছুই তার দ্বারা সম্ভব। এরপরে আল্লাহ পাক বলছেন যে পরকাল বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায় দেয়। পরকালের বিশ্বাস মানুষকে কি বানায়? দায়িত্ববান বানায়। যেহেতু তোমার তো খালি খালি সৃষ্টি করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। লোকেরা কি ভেবেছে, তোমরা কি এটাই মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এটাই কি ভেবেছো তোমরা? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে আমার দরবারে সকলকেই ফিরে আসতে হবে। পৃথিবীতে এমন কেউ নাই যে পৃথিবীতে টিকে থাকতে পারবে, সমস্ত মানুষকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র বলেছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে আমি তাকে নিরর্থক সৃষ্টি করেছি, তার কোনো হিসাব হবে না, তার কোনো দেখার মতো কেউ নাই, তাকে এমনি এমনি আমি সৃষ্টি করেছি? তা না, প্রত্যেকটি মানুষকেই
বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে এবং তার সব কিছুকেই দেখা হচ্ছে। আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন, তার নজরের সামনে আছে। আল্লাহ পাক দেখেন এবং শোনেন। আমরাও দেখি, আমরাও শুনি, কিন্তু আল্লাহ পাকের দেখা আর আমাদের দেখা, আল্লাহর শোনা আর আমাদের শোনা একরকম নয়। আমরা এই মাহফিলের বাইরে কি হচ্ছে আমরা দেখতে পাই না, ঠিক কিনা গণ? রাতের বেলায় আমরা আমাদের নিজেদেরকেও দেখি না, এমনকি আমরা আমাদের পেছনে কি হয়, পিছনে কি আছে তাও দেখি না। আপনারা যে আমার সামনে বসে আছেন, আপনাদের পেছনে লোকটা কি করতেছে তা আপনি দেখতে পাচ্ছেন। মেঘ হলে মেঘের উপরে কি হয় দেখতে পাই না, কুয়াশার মধ্যে দেখতে পাই না, গাছের আড়ালে কি দেখতে পাই না, পাহাড়ের আড়ালে কি দেখতে পাই না। তারপরে শোনার ব্যাপারে একটা নির্ধারিত এলাকার আওয়াজ আমাদের কানে আসে, এর বাইরের কিছু আমরা শুনতেও পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কি এরকম অবস্থা নাকি? কি বলেন, এরকম অবস্থা? আল্লাহ সব দেখতে পান, সব শুনতে পান, এমন তার চোখের সামনে কোন অবস্ট্রাকশন নাই, তার চোখের সামনে কোন জিনিস অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। কেউ কোন জিনিস তার চোখের সামনে বাধার সৃষ্টি হতে পারে না। তাকে কেউ দেখতে পারে না, কিন্তু তিনি সবাইকে দেখতে পান। লা তুদরিকুহুল আবসার, তাকে কোন দৃষ্টিশক্তি তাকে দেখতে পাবে না। সমস্ত দৃষ্টিশক্তিকে তিনি দেখবেন, কিন্তু তাকে কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং তিনি সব দেখেন এবং সবই শোনেন। এই বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায়। এই বিশ্বাস মানুষকে কি বানায় জোরে গণ? দায়িত্ববান বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। মানুষ কি ধারণা করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা চলবে না? সে বলে আমি অনেক ব্যয় করেছি, আর সে ভেবেছে তাকে দেখার মতো কেউ নাই। আল্লাহ পাক বলেন দেখার জন্য অবশ্যই একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে দেখতে পান? জোরে সরে বলেন, কে দেখতে পান? আল্লাহ পাক সব দেখেন, সব শোনেন। এমনকি সমুদ্রের অতল তলদেশে কোন পাথরের সাথে লাগানো, বালু কণার সঙ্গে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট পোকাটিও যদি চিৎকার মারে ক্ষুধার যন্ত্রণায় বা পেটের যন্ত্রণায় বা কষ্টে পড়ে কোনো চিৎকার যদি মারে, সমুদ্রের কেউ শোনার কথা নয়, জমিনের উপরে কেউ শোনার কথা নয়, অন্তরিক্ষের কারো শোনার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ক্ষীণ আওয়াজটুকুনো তোমার আল্লাহ পাক শুনতে পান। সব তিনি শুনতে পান এবং দেখতে পান, তার চোখের সামনে সব রয়েছে। সুতরাং আসল কথা হচ্ছে মানুষেরা পরকালের চাইতে দুনিয়ার গুরুত্ব দেয় বেশি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছো, আর পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী। পরকাল হচ্ছে উত্তম। পৃথিবী একটা নিকৃষ্ট জায়গা, একটা ছোট্ট জায়গা পৃথিবী। এটার আরবি হচ্ছে কি বলুন তো? পৃথিবীর আরবি কি? দুনিয়া। এটাকে দুনিয়া, দুনিয়া শব্দটা এসেছে আদনা শব্দ থেকে, তুচ্ছ, নিকৃষ্ট, এটা কোনো দাম নাই। আর এই জন্য হাদিস শরীফে এসেছে যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার দানা তুল্য যদি হতো, তাহলে কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার তুল্য যদি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। তার মানে এটার কোনো দাম নাই। তো যেটার দাম নাই সেটার দাম আমরা খুব বেশি দিয়েছি। আর পরকাল হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী জায়গা। সেই চিরস্থায়ী জায়গার আমরা মূল্য দেই নেই। যেমন আমরা দেহের মূল্যটা বেশি দেই, আত্মার মূল্যটা কম দেই। দেহটারে সাজাই বেশি। এই দেহটার জন্য দেখছেন অবস্থা, শীতকালে কত ক্রিম মাখে, পায়ে ভ্যাসলিন মাখে, মুখে ক্রিম মাখে, হাতে জেলি মাখে, তারপরে ঠোঁটে আরো কিছু মাখে, এরপরে
এতগুলি মাইখা তারপরে জামা কাপড় সেন্ট আতর কত কিছু সমানে মাখতে থাকে শরীরের জন্য, এত যত্ন, তারপরে ভুরি ভোজন পাইকারি দরে খায়, জনমের মতো খায়, খাওয়ার চোটে পেট যায় একদিক, পাছা যায় আর একদিক, মাথা যায় আর একদিক, আস্তে আস্তে দুমবার সাইজ হয়ে যায় মানুষের বডিটা। যেই শরীরটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, আপনারা সত্য করে বলেন দামটা কার? শরীরের দেহের দাম বেশি না আত্মার দাম বেশি? কোনটার দাম? কার দাম? আত্মাটার দাম বেশি। এটা মুখ দিয়ে বললেন, কিন্তু আসলে মনের কথা হইলে আত্মারে আপনারা কিছু খাইতে দিতেন। আত্মাকে তো কিছু খেতে দেওয়া হয় না, দেহটারই। আত্মাটার দাম যদি বেশি না হবে, মানুষ মরে গেলে পরে যায়টা কি? চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সবই তো রয়ে গেল। গেলটা কি? কি যাওয়ার কারণে? প্রাণের সন্তান, কলিজার টুকরা সন্তান বলে মা, বাবার কাছে আমার যেতে ভয় করে। ছোট্ট বাচ্চা বাবার কাছে যেতে চায় না, প্রাণীদিকা স্ত্রীও যেতে চায় না। মা বাবা আত্মীয় স্বজন সবাই বলে তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। কি যাওয়ার জন্য? কি ছিল মূল্যবান জিনিস, আর ওইটা যাওয়ার জন্যই পরিণতি হলো, সেটার নাম হলো রুহু। যে আত্মাটার বেশি মূল্য, সেইটার মূল্য মানুষেরা দেয় না। এই আত্মাটা কি জিনিস? আল্লাহ পাক নবীর কাছে প্রশ্ন করা হয়েছে রূহ সম্পর্কে, আল্লাহ তার জবাব দিয়েছেন, ওয়াইয়াস আদুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন এটি হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর একটা হুকুম মানুষের ভিতরে কাজ করে, এটা এতই গুরুত্বপূর্ণ। ওটা থাকলে আমরা বাঁচি, ওটা না থাকলে আমরা মরে যাই। এখন যেটার গুরুত্ব বেশি সেটাকে খাইতে দেই না, সেটার জন্য কোনো যত্ন নাই, খোঁজ নাই, খবর নাই। সকালবেলায় ব্রেকফাস্ট, নাস্তা, লাঞ্চ, ডিনার, বিকালের চা, ফলারি, কোনো জিনিসের অভাব নাই, সমানে খায় আর সমানে শরীরটারে বাঁচায়। আর যেটার কারণে বডিটা বাঁচে তার কোনো খোঁজ খবর নাই, ওটারও কিছু খাবার দিতে হবে। ওটারে কি খাওয়াবেন? ওটাই কি ফুলকপি খাবে? শীতের দিনের লাল শাক খাবে? লট্টা মাছ খাবে নাকি? খাবে না। রূপচান্দাও খাবে না। শীতকালের ভাপা পিঠাও না, ধুপি পিঠা কি কন আপনারা, এগুলোও খাবে। সুতরাং এই যে শরীর, আপনার আত্মাটা, ওরে খাইতে দিবেন কি? ও কচু খায় না, মূলাও খায় না, দুধও খায় না, পনিরও খায় না, ঘিও খায় না, মাছ গোশতও খায় না। যেহেতু এই আত্মাটা এসেছে রুহের জগৎ থেকে, তাই ওর খাদ্য এই পৃথিবীতে বানানো হয় নাই। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, মাটির উপাদান দিয়ে, সেজন্য তার খাদ্য বানানো হয়েছে মাটির উপাদান দিয়ে। আর আত্মা যেহেতু এসেছে আল্লাহর কাছে থেকে, রুহের জগৎ থেকে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আত্মার খাদ্য পাঠিয়েছেন লৌহ মাহফুজ থেকে। খাদ্যের নাম হচ্ছে তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতে কোরআন। কোরআনে কারীম তেলাওয়াতে আত্মার সমৃদ্ধি হতো। কোরআনে কারীমের তেলাওয়াত, অনুধাবন, এর দ্বারা আত্মার সমৃদ্ধি হতো। যেহেতু কোরআন হচ্ছে রুহের খোরাক, সেই খোরাক দেওয়া হচ্ছে না তাকে। কাজে আমি বলতেছিলাম যে যে জিনিসের মূল্য বেশি আমরা তার মূল্য দিতে জানি না, যেটার মূল্য কম সেটার মূল্য দেই বেশি। অনুরূপ ভাবে এই পৃথিবীর কোনো দাম নয়, আল্লাহ পাক বলছেন, সেই জিনিসটার মূল্য আমরা বেশি দিলাম, আর পরকালের চিন্তা আমাদের দিল থেকে উবে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন। যারা পরকালের প্রতি ঈমান আনে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের ক্রিয়াকাণ্ডকে তাদের কাছে চিত্তাকর্ষক বানায় দেওয়া হয়। আর এভাবে তারা পথভ্রষ্ট হয়ে যায়। দুনিয়া তাদের কাছে বেশি মজা লাগে, দুনিয়াটা বেশি ভালো লাগে। কয় হুজুর, তাফসীরের মাহফিল ভালো লাগে, আবার যখন কীর্তন শুনতে যাই, সিনেমা দেখতে যাই, তাও খারাপ লাগে না, তাও ভালো লাগে। মিলাদ শরীফও ভালো লাগে, কীর্তনও ভালো লাগে, ওয়াজ মাহফিলও ভালো লাগে, গানও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে। এই যে দুই জিনিস ভালো লাগে, এটা হলো মুনাফিকি রোগ। এটা কি রোগ বলেন না সবাই? এটা কি রোগ? মুনাফিকি রোগ। ইমানের স্বাদ যখন নষ্ট হয় তখন এই অবস্থার সৃষ্টি হয়। বিষাক্ত সাপ
যখন মানুষকে দংশন করে, রাতের অন্ধকারে বিষাক্ত সাপে মানুষকে দংশন করেছে, ওঝা আনা হলো। ওঝা এসে সর্বপ্রথম টেস্ট করবে যে সাপটা কি বিষাক্ত না এমনি সাধারণ সাপে তাকে দংশন করেছে, সাপটা কি ধরনের। এটা টেস্ট করার জন্য সাপে কাটা রোগীর মুখে ওঝা মুখের মধ্যে খুব ঝাল মরিচ অথবা লবণ এটা দেয়। দিলে পরে সে যদি বলে পানি পানি লাগে, খুব ঝালওয়ালা মরিচ কিন্তু মুখে পানি পানি লাগে, বুঝতে হবে বিষাক্ত সাপে কামড়িয়েছে। আর যদি ঝালকে ঝাল বলে, লবণকে লবণ বলে, তিতকে তিতো বলে, তাহলে বোঝা যাবে বিষাক্ত সাপে কামড়ায় নাই। তো বিষাক্ত সাপের প্রধান আলামত হলো এই, বিষাক্ত সাপে যখন মানুষকে কাটে তখন তার প্রথম বিষক্রিয়া হচ্ছে তার রক্তকে জাম করে দেয় আর জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়। এই পৃথিবীতে যত বিষাক্ত সাপ আছে সবচাইতে মারাত্মক আর বিষাক্ত সাপ হচ্ছে শয়তান। সবচাইতে বিষাক্ত সাপ কি? এই শয়তান যাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান যাকে দংশন করে, শয়তান যারে ফুটবল বানাতে পারে, সর্বপ্রথম তার ঈমানের স্বাদ নষ্ট করে দেয়। তখন আখিরাত ভালো লাগে না, তখন মসজিদ ভালো লাগে না, তখন ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, তখন সিনেমা পছন্দ হয়, গান পছন্দ হয়, মেলা পছন্দ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, উল্টোপাল্টা কাম, এই সমস্ত পছন্দ হয়। আল্লাহর ইসলাম ভালো লাগে না, পছন্দ হয় না। আল্লাহ পাক বলেন পরকালকে যারা অস্বীকার করে তাদের মনের তাদের জন্য এই দুনিয়াটাকেই তাদের সামনে চিত্তাকর্ষক, তাদের ক্রিয়াকাণ্ডকে চিত্তাকর্ষক করে দেওয়া হয় আর এর ভেতরেই তারা পড়ে থাকে। ফলে এই সব পরকালে অবিশ্বাসী লোকগুলি অহংকারী হয়। তারা কি হয়? আল্লাহ পাক বলেন فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُمْ مُنْكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ। পরকালের প্রতি যারা ঈমান আনে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের মন সত্য কথাকে অস্বীকার করে আর এই লোকগুলি অহংকারী হয়ে যায়, ধরাকে সরাক জ্ঞান করে। কি হনুরে এই অবস্থার সৃষ্টি হয়ে যায়। সে মনে করে যে পৃথিবী আমার, উলট পালট করে দেমা লুটে পুটি খায়, পরকালে বিশ্বাস নাই, যা খুশি সে তখন তা করতে থাকে এবং অহংকারী হয়ে যায়। পরকালীন জীবনের অস্বীকৃতি আজকে নতুন কিছু নয়। আজও এক শ্রেণীর লোক আছে যারা বলে পরকাল বলে কিছুই নাই, আল্লাহ সম্পর্কে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, পরকালকেও বিশ্বাস করে না এমন লোক আমাদের দেশে আছে কিনা? কোন জোরে কোন আছে কিনা? যথেষ্ট তৈরি হয়েছে এবং বর্তমান সময় বেশি তৈরি হয়েছে। অতীতের কোন সময় ইসলাম আর মুসলিম সেন্টিমেন্ট এত আহত হয় নাই যত এই কয়েক বছরের মধ্যে হয়েছে, ঠিক কিনা? পরকালকে অস্বীকার করেছে, কোরআন শরীফকে আগাগোড়া সংশোধনের কথা বলেছে, আল্লাহকে মিথ্যাবাদী বলেছে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে মিথ্যাবাদী বলা হয়েছে, কোরআনের সংশোধনের দাবি উঠেছে। মাদ্রাসার ভেতরে ডাকাত দুষ্ট পয়দা হয় বলা হচ্ছে। এভাবে করে তারা আল্লাহকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করছে। পরকালকে সেই অতীতের যুগের কাফেররাই অস্বীকার করে নাই, বর্তমান যুগেরও এক শ্রেণীর লোকেরা, তারা আবার মুসলমান নামধারী, নাম মুসলমানি নাম লাগানো আছে, পরকালকে তারা অস্বীকার করছে। এদের ভিত্তি হচ্ছে এই, তারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলে এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, এই দুনিয়ার জীবনই হলো একমাত্র জীবন, আমরা উঠবো না পরকালে, পরকাল বলে কিছুই নাই, পরকাল বলে কোনো জিনিস নাই, আমাদেরকে কিয়ামতে আল্লাহর দরবারে ওঠা লাগবে না। সুতরাং তারা ওমর খৈয়ামের মুরিদ হয়ে যায়। তারা বলতে থাকে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তোমার রবনাশ হই। যত পারো মদ খাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কয়বার মাথা ঘুরালা,
এইটাই তোমার পুণ্যবান সৎ কাজ হওয়ার এটা নমুনা নয়। প্রকৃতপক্ষের সৎ কাজ হচ্ছে আল্লাহ বিশ্বাস করা এবং পরকালে বিশ্বাস ভিত্তিক জীবন গড়া। ওই কাফেররা বলতো وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেররা বলতো দুনিয়ার জীবনটাই তো আসল জীবন, আমরা মরবো না, আমরা এখানেই থাকবো, এই জীবনটাই হলো আসল জীবন, এখানেই বাঁচবো, এখানেই মরবো, আমরা পরকাল বলে কোনো জিনিস নাই, আমাদের কোনো ওঠা লাগবে না, যা কিছু হয় যুগের আবর্তন ছাড়া কিছুই হয় না। শুধু তাই নয়, এই প্রশ্ন কাফেরদের মনের ভিতরে মারাত্মক আকার ধারণ করলো। তারা বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ। আমরা মাটির সাথে মিশে যাব, আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, তারপরে আমাদেরকে জীবিত করা হবে, এটা তো জ্ঞান বহির্ভূত কথা, এটা তো মাথায় ঢোকে না, কথাটা কেমন? তারা এভাবে অনেক প্রশ্ন করত। وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরে আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে, এটা জ্ঞান বহির্ভূত কথা, এটা মাথার মধ্যে আসে না। কে আমাদেরকে চিন্তা করবে মরে যাওয়ার পর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে, তোমাদেরকে উঠতে হবে। তোমরা এই পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করো, তাকায় দেখো আকাশের দিকে, জমিনের দিকে লক্ষ্য করে দেখো। أَوَلَمْ يَنْظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। তারা কি আসমান এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা করে না? ওই বিরাট আকাশটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এই জমিনটাকে যিনি তৈরি করলেন, তিনি কি তোমাকে মৃত্যুর পরে তিনি কি জিন্দা করবেন না? তিনি কি জিন্দা করতে পারবেন না? কেমনে তোমরা অস্বীকার করতে পারো? দুনিয়ার ব্যবস্থাপনা এবং এই পৃথিবীর আকাশ এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। وَكَأَيٍّ مِّنْ آيَاتٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ। আসমান জমিনে বহু নিদর্শন পড়ে আছে যেগুলি তারা অতিক্রম করে যায়, অথচ সে সম্পর্কে তারা মোটেই চিন্তা ভাবনা করে না। চিন্তার বহু বিষয় আল্লাহ পাক এই পৃথিবীতে রেখেছেন। যারা চিন্তাশীল, যারা জ্ঞানবান, তারা এর দ্বারা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ সৃষ্টি এবং জমিন সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানবান তাদের জন্য চিন্তার বিষয়বস্তু রয়েছে। গবেষণা করো, চিন্তা করো, এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তার পক্ষে আবার তোমাদেরকে সৃষ্টি করা মোটেই অসম্ভব নয়। পরকালীন জীবনের সম্ভাবনা সম্পর্কে কোরআন অবিশ্বাসীদেরকে বলছে, দেখো আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সে আল্লাহ তোমাদের নিকট দৃশ্যমান স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশটা তৈরি করেছেন। যারা পরকাল আছে বলে উঠতে হবে একথা যারা বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক এই যুক্তি দিচ্ছেন, দেখো এই বিশাল যে আকাশটা, এই আকাশে কোনো খুঁটি আছে? কথা বলেন না কেন? এই আকাশে কোনো খুঁটি আছে? কোন রকমের খুঁটি ছাড়াই ওই বিশাল আকাশটা কে বানিয়েছেন? জোরে চিৎকার দিয়ে বলেন, কে বানাইছেন?
এই যে শামিয়ানা, একটা বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? শুধু আছে না, একটা দুইটা না, জনমের মতো খুঁটি আছে। চতুর্দিকে তাকায় দেখে কত খুঁটি। এতটুকু একটা শামিয়ানায় শত শত খুঁটি লাগতেছে। কাপড়টা ধারণ করবে বলে, কি ধারণ করবে? কাপড়। আর অত বড় বিশাল আকাশ, সে আকাশটার কোনো খুঁটি আছে? আল্লাহ পাক বলছেন কোন দৃশ্যমান খুঁটি ছাড়াই এত বড় বিশাল আকাশটা তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে, এবং আল্লাহ পাক আরশের উপরে দীপ্তমান হয়ে আছেন। এগুলি দেখেও কি তোমার মাথার মধ্যে কোনো চিন্তা আসে না যেটা কি করে সম্ভব হলো? অনেকে তো এমন আছে শিক্ষিত লোক, তারা আবার বলে কি, কয় যে না আকাশ বলে কিছু নাই, ওই অনেক দূরে তো সেই জন্য নীলে নীলে দেখা যায়, আসলে কিছু নাই। আকাশ, কোরআনে কারীমের মধ্যে আকাশ সম্পর্কে যে কথা বলা হয়েছে, বিশাল, যার কোনো কুল নাই, কিনারা নাই, মহাশূন্য। আমি সামনে বলবো আকাশ সম্পর্কে কথা আসতেছে। আল্লাহ পাক বলছেন দেখো ওই বিশাল আকাশটাকে আমি সৃষ্টি করে রেখেছি, কোনো খুঁটি লাগাই নেই। তোমার মতো একটা ছোট্ট মানুষ সৃষ্টি করেছি, মরে যাওয়ার পর মাটির সাথে মিশে যাবা, আবার তোমাকে যে আমি উঠাবো, এ ব্যাপারে তোমার চিন্তার মধ্যে দুর্বলতা আসলো কেন যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠাতে পারবেন না? وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى। তিনি চন্দ্র সূর্যকে আজ্ঞাবর্তী করেছেন, প্রত্যেকেই তার নির্দিষ্ট সময় সীমা মতো চলাফেরা করতেছে। তুমি তো ছোট একটা মানুষ, অত বড় বিশাল সূর্যটা, বিরাট চন্দ্রটা সব গতিমান, আল্লাহর হুকুমে সব চলাফেরা করতেছে, কথা ঠিক কিনা? এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন। তাকায় দেখো, নজর করে দেখো, এই সুন্দর করে জমিন ও আসমানকে সৃষ্টি করেছি, চাঁদ সূর্যকে সৃষ্টি করেছি। এবার লক্ষ্য করো, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন না ওই বিশাল আকাশটাকে তৈরি করা বেশি কঠিন? কোনটা বেশি কঠিন? সুতরাং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারা তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশটা বানানো কঠিন? অত বড় বিশাল আকাশটাই তো আমি তৈরি করেছি, তোমার মৃত্যুর পরে তোমাকে জিন্দা করা মোটেই কোনো কঠিন ব্যাপার নয়, এটা খুবই সহজ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে এসব দৃষ্টান্ত দিয়ে সুন্দর করে মানুষকে বুঝাচ্ছেন, তিনি মানুষকে পরিষ্কার করে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীটি এসব প্রশ্নের চূড়ান্ত জবাব দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলে দাও, তোমাদের মৃত্যুর পরে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, যিনি তোমাদেরকে প্রথমবারে তৈরি করেছিলেন, প্রথমে যিনি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। আর এসব জিনিসকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করা হয় নাই, সমস্ত জিনিসের পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে, একটা লক্ষ্য নিয়ে, সামনে নিয়ে, উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক বলছেন, وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ। এই পৃথিবীতে আকাশ, ওই বিশাল আকাশ এবং জমিন এবং এর মধ্যস্থিত কোন জিনিসকে আমি খামোখা তৈরি করি নাই, খেল তামাশার বিষয়বস্তু হিসাবে তৈরি করি নাই। যারা নাকি জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা নাকি জ্ঞানবান,
যারা চিন্তাশীল, যারা শুধু পাইকারি দরে খায় আর ঘুমায় না, যারা চিন্তা ভাবনা করে, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায়, আকাশ জমিন, রাত দিনের পরিবর্তন, মানব সৃষ্টি, এ সব কিছু চিন্তা গবেষণা করে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এ কোনো কিছুই তুমি নিরর্থক ভাবে সৃষ্টি করনি, সবগুলোই তুমি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছো। ফাকিনা আযাবান নার, সুতরাং আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো। আমরা সবাই বলি আমিন। চিন্তাশীল এবং গবেষক যারা, তারা এভাবে চিন্তা ভাবনার মাধ্যমে এ সব কিছু তারা বুঝতে পারে যে এই পৃথিবী খেল তামাশার বিষয় নয়। এই পৃথিবীকে আল্লাহ পাক এমনি এমনি তৈরি করেন নাই, দুনিয়ার মানুষগুলিকেও খামোখা সৃষ্টি করেননি, এর পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে এবং আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে। সুতরাং এই পৃথিবীতে দুনিয়ার চাইতে অগ্রাধিকার দিতে হবে আখিরাতকে। দুনিয়ার চাইতে অগ্রাধিকার দিতে হবে কোনটাকে বলে? আখিরাতের অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ামালুন। এই দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশা, এটা আর কিছুই নয়। জীবনের প্রকৃত আবাসস্থল হচ্ছে আখিরাত। এই দুনিয়া একটা মোহ, এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে, বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে। অথচ এই বিবি বাল বাচ্চা কিয়ামতের দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য। একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে, খেল তামাশার ভিতরে পড়ে আছে। আল্লাহ পাক বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলো, দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য, আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, পরকালের কামনা করে, সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল। সেই জায়গাটাই হলো আসল জায়গা। ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছো? অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ তো পরকালের তুলনায় খুবই নগণ্য। পরকালের সুখ অনেক বেশি, পরকালের দুঃখটা অনেক বেশি, সুখটাও অনেক বেশি। পরকালটা স্থায়ী, সুতরাং দুনিয়ার মোহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো। আল্লাহ পাক বলছেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি, এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় কেউ যদি ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়,
মিজান, সিরাত, হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার, যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। আপনি আন্দাজ এখানে আসছেন কেন? এই জন্য কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে। এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নাই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নাই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে? বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে। কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে বলেন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে? আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন।
সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। হযরত ইবনে কাইয়্যিম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন, ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খালাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলে? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি। বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? 1 ফোঁটাও থাকবে না, কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন, আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে, যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। যা করতে হবে আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে পথ। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে না? এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে, সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত।
যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি কাতাইয়্যিস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কালইনিল মানফুশ, পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে।